এই কবর বে কবর। এই ছেলে পেলে আমার কবিতা দেখ, কবিতা দেখতে বলেছি, অন্য কিছু না। এইখানে তোর দাদির কবর কোথায়? এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজে রেখেছি দুই নয়নের জলে। ধন্যবাদ সবাইকে। এক জায়গায় কবর কবিতার আবৃত্তির প্রতিযোগিতা চলতেছে, যে এই কবিতাটা যে যত সুন্দর করে আবৃত্তি করবে তাকে পুরস্কার দেওয়া হবে। বিচারকরা এরকম চেয়ার টেবিল নিয়ে বসা আছে, একজন একজন প্রতিযোগী আসতেছে আর আবৃত্তি করে চলে যাচ্ছে। প্রথম যে প্রতিযোগী আসছে তার আবৃত্তি অনেক সুন্দর ছিল, সে প্রফেশনালি আবৃত্তি করে, তো তার আবৃত্তির ঢং ছিল এরকম। কবর জসিমউদ্দিন, এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। এতটুকু তারে ঘরে এনেছিনু, সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক। এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা, সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা। সোনালি উষায় সোনা মুখ তার আমার নয়নে ভরি, লাঙল লইয়া খেতে ছুটিতাম গায়ের পথ ধরি। যাই হোক, অনেক সুন্দর করে আবৃত্তি করছে, অনেক বাহবা পাইছে, মাশাল্লাহ পাইছে, নাম্বারও পাইছে অনেক। সে চলে গেল। তো সে যাওয়ার পরে দ্বিতীয় যে প্রতিযোগী আসছে সে এলাকার নেতা। নেতা চিন্তা করছে, আমিও তো ছোটবেলা আবৃত্তি করছি, দেখি এখন কেমন চর্চা আছে। তো নেতারা তো নেতাদের মতো একটা ভাবসাব নিয়ে আসে। তো নেতা আসছে আবৃত্তি করতে এইভাবে। তো নেতারা তো সবসময় রাজনীতির ময়দানে গরম বক্তব্য দিয়ে অভ্যাস। নেতারা আবৃত্তির ঢং ছিল এরকম। কবর জসিমউদ্দিন, এইখানে তোর দাদির কবর ওই ডালিম গাছের তলে, 30 বছর ভিজাই রেখেছি দুই নয়নের জলে। তার আবৃত্তি শুনে তো পোলাপান উঠে দৌড় দিছে, বিচারকরাও উঠে পালাইছে, তাদেরকে বুঝাই শুনে আনা হয়েছে যে বসেন। তো নেতা সাহেব চলে গেছে। তো নেতা সাহেব যাওয়ার পরে আসছে একটা ছেলে। আমাদের কমি মাদ্রাসাতেই দেখবেন হেফজুখানার কিছু পোলাপান আছে, খুব লাজুক, মানে এদেরকে একটু তেলাওয়াত শুনাইতে বললেও শুনাইতে চায় না, লজ্জায়, সবক শোনাইতেও লজ্জা পায়, এরকমও পোলাপান আছে। তো এই লাজুক একটা ছেলেকে ওর বন্ধুরা জোর করে তুলে দিছে যে যাও তুমি একটু আবৃত্তি করো। তো ও তো লজ্জায় শেষ, এমনিতেই লাজুক মানুষ, আবার জোর করে যখন মঞ্চে তুলে দিছে আবৃত্তি করতে, তার আবৃত্তির ঢং ছিল এরকম। কবর জসিমউদ্দিন, এইখানে তোর দাদি খবর। তো যাই হোক, সে তো অনেক সময় নষ্ট করতেছে, বলে যে একে দিয়ে হবে না, এ সময় নষ্ট করতেছে। এরপরে আবার আনলো আর একটা ছেলেকে। আমাদের সমাজে কিছু ছেলে দেখবেন একটু বেশি ইমোশনাল, এত ইমোশনাল যে আরেকজনের দুঃখ দেখলে সে আগে কান্দা শুরু করে। এরকম একটা ছেলে কানছে। তো এমনি ইমোশনাল, আবার যখন বলছে যে কবর কবিতা আবৃত্তি করতে, ও তো আগেই কান্দা শুরু করে দিছে। তার আবৃত্তির ঢং ছিল এরকম। কবর জসিমউদ্দিন, এইখানে তোর দাদি কবর, ও দাদি রে। তারেও নিয়ে গেছে, যে এত বেশি ইমোশনাল হয়ে গেছে, সেও চলে গেল। এরপরে আসছে একজন মুরব্বী, বুড়ো এক চাচা আসছে। সে চিন্তা করলো আমিও তো ছোটকালে আবৃত্তি করছি, দেখি এখন কেমন চর্চা আছে। তো মুরব্বী পান খেতে খেতে আসছে, তার আবৃত্তির ঢং ছিল এরকম। কবর জসিমউদ্দিন, এইখানে তোর দাদির কবর ওই ডালিম গাছের তলে, 30 বছর ভিজাই তুই দুই নয়নের জলে। মুরব্বী তার মতো করে আবৃত্তি করে চলে গেল। এরপরে আসছে আর একটা ছেলে। আমাদের সমাজে কিছু ছেলে দেখবেন যারা একটু তোতলা টাইপের, কথা বের হইতে সময় লাগে। তার আবৃত্তির ঢং ছিল এরকম। অবর জসিমউদ্দিন, এইখানে তোর আদির কবর ওই ডালিম গাছের মানে সে আর সামনে যাইতে পারতেছে না, তলে যায় আটকে গেছে আর কি।
তো তাকেও নিয়ে গেল, এ তো অনেক সময় নষ্ট করেছে, একে দিয়ে কাজ হবে না। এরপরে আসছে আর একটা ছেলে, ওই আমাদের সমাজে কিছু পোলাপান আছে একটু নোংরা পরিবেশে থাকে, নোংরা থাকার কারণে তাদের পুরা গায়ে দেখা যায় চুলকানি টুলকানি ওঠে, এই শীতকালে একটু বেশি হয়। এই চুলকানির একজন রোগী আসছে, তার আবৃত্তির ঢং ছিল এরকম, কবর জসিমউদ্দিন, এইখানে তোর দাদির কবর, ওই ডালিম গাছের তলে 30 বছর ভিজাই থইছি 2 নয়নের জলে। তাই সে তারেও নিয়ে গেল, তো কাপড় চোপড় ছিঁড়ে ফেলবে একটু বার। সে চলে যাওয়ার পর আরেকজন আসছে, এরপরে যে প্রতিযোগী আসছে সে আবার এই মাহফিলের আশপাশে তো অনেক রকম দোকানপাট আছে, তো একটু বেশি ভাজা পোড়া খাইছে, তো ডায়রিয়া হয়ে গেছে, ডায়রিয়ার রোগ। তো তার আবৃত্তির ঢং ছিল এরকম, কবর জসিমউদ্দিন, এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজাই। তারে তাড়াতাড়ি নিয়ে গেছে, তো স্টেজ নষ্ট করে ফেলবে।